উপস্থিতি, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো বন্ধু। আমি রাজনীতি করি। অনেকে মনে করেন এই টুঙ্গিপাড়ার আবহাওয়ার সাথে মিলে না। এমন একটি ঘটনার, এমন একটি আদর্শে বিশ্বাস করে আমি রাজনীতি করেছিলাম। প্রিয় বন্ধুরা, কেন করেছিলাম আমি বারবার আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আমি একজন মেজর, যিনি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, যিনি এই মহান বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, উনি একজন পাকিস্তান সরকারের সেনাবাহিনীর মেজর পদে চাকরিরত অবস্থায় ছিলেন। বিবেকের তাড়নায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৭১ সালের ২৫শে মার্চ পাক হানাদার বাহিনী যখন প্রিয় মাতৃভূমির নিরীহ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তখন একজন দেশপ্রেমিক সেনা অফিসার সেটাকে মানতে পারে নাই। সেদিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে একজন সেনা অফিসার বিদ্রোহ ঘোষণা করেছিল, উই রিভোল্ট বলে। জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে একজন সেনা অফিসার দেশমাতৃকার টানে সেদিন ওই পাকিস্তান বর্বর বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কিন্তু স্বাধীনতা যখন কোন দেশে শুরু হয়, সেই দেশের রাজনীতিবিদ, যে সমস্ত নেতৃবৃন্দ বিদ্যমান থাকে, তারাই সাধারণত বাংলাদেশের যে কোনো দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, যুদ্ধের ঘোষণা দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের মানুষের হতাশ হয়েছিল, জাতির দুর্ভাগ্য হয়েছিল যে সেদিন কোন রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। সেদিন জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। উনি এই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা করেছিলেন নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে। পরবর্তীতে জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন, আমার ঘোষণায় আমি একজন সেনা অফিসার, আমার ঘোষণায় হয়তো বাংলাদেশের সমস্ত মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না। আমি যদি একজন রাজনৈতিক দলের নেতার পক্ষে আমি এই ঘোষণাটা দেই, হয়তোবা জাতীয় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সেই কাজটি উনি করলেন, উপলব্ধি করলেন, কার্পণ্য করলেন না। উনি বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে দ্বিতীয়বার যে আমার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি বলেছিলেন আমি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করছি, কার্পণ্য করেন নাই। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব উনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব ছিলেন, ওনার কাছ থেকে বাংলাদেশের জনগণ আশা করেছিল। আমি পার্থক্যটা এখানে খুঁজেছিলাম, একজন রাজনীতিবিদ জীবনের মায়ায়, মামলার ভয়ে, ফাঁসির ভয়ে স্বাধীনতার ঘোষণা করে নাই। অপরদিকে একজন সেনা অফিসার জীবনের মায়া ত্যাগ করে স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে মাতৃভূমির স্বাধীনতার জন্য উরি রিভোল্ট বলে ঘোষণা করেছিলেন মহান স্বাধীনতা। এখানে আমি বলি, এখানে জাতীয়তাবাদী দলকে ভালোবেসেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেছিলাম, ধারণ করেছিলাম, বুকে লালন করি, পালন করি। প্রিয় বন্ধুরা, এটা তো আমার অপরাধ হতে পারে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমার রাষ্ট্র, এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছে, আমি যে কোনো দলের রাজনীতি করার অধিকার আমার আছে। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমি দেখেছি ১৭ বছর লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। কি কারণে করেছিলাম? যারা ১৭ বছর বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, আমার সংবিধান স্বীকৃতি দিয়েছে, এই রাষ্ট্রের মালিক জনগণ। যে এই টুঙ্গিপাড়া কুটালে পাড়াতে মানুষ লাইন দিয়ে তাদের ওই অবৈধ নির্বাচন, ভোটার বীর নির্বাচন, দাবি নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু দুর্ভাগ্য ছিল ওদের গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষও সেদিন ৫% ভোট কেন্দ্রে যে ভোট দেয় নাই। আমি মিথ্যা কথা বলছি আপনাদের কাছে? শেখ হাসিনার মার্কা, শেখ মুজিবের মার্কা, তাদের বিশ্বাস থাকা উচিত ছিল যে টুঙ্গিপাড়ার মানুষ কেন্দ্রে যাবে, নৌকা মার্কায় ভোট দেবে। দিয়েছি নৌকা একজনকে, আরো ৫ জন দাঁড়িয়েছে, তারাও আওয়ামী লীগের সমর্থক ছিল,
কিন্তু আওয়ামী লীগের বিশ্বাস থাকা উচিত ছিল যে আওয়ামী লীগের এই টুঙ্গিপাড়ার মানুষ নৌকা মার্কায় ভোট দিবে, কিন্তু বিশ্বাসটা তারা রাখে নাই। কারণ আর কোন প্রার্থীকে এখানে অংশগ্রহণ করতে দেয় নাই। অনেকে মোটর সাইকেল মার্কা, কলা গাছ মার্কা, গাছ গাছ মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু নৌকা মার্কার লোক ভয় পেয়েছিল তাদের কাছে। আওয়ামী লীগের বড় ভয় হয়েছিল যে টুঙ্গিপাড়ার মানুষ নৌকা মার্কায় ভোট নাও দিতে পারে, সেই জন্য অন্য কাউকে আর দাঁড়াতে দেয় নাই। 17 বছর বাংলাদেশের মানুষকে কথা বলতে দেয় নাই। বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে মানুষের গলা টুপে ধরে রাখা হয়েছিল, মানুষের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। মানুষ মন খুলে স্বাধীনভাবে তার মনের ভাষা ব্যক্ত করতে পারত না। যদি পাশে থাকেন আমিও আপনাদের কথা দিলাম, আপনাদের বিপদে, আপনাদের আপদে, আপনাদের সুখে, আপনাদের দুঃখে, আপনাদের আনন্দে, আপনাদের উচ্ছ্বাসে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন। বক্তব্য দীর্ঘায়িত করছি না, পরিশেষে যদি বলতে চাই, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক এই রাষ্ট্র মেরামতের 31 দফা জাতির সামনে প্রণয়ন করেছে। এই 31 দফা হচ্ছে এই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে তারেক রহমানের স্বপ্ন একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের আমরা বিশ্বাস করি। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণ হবে আমরা বিশ্বাস করি।